সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে সবার উদ্দেশ্যে আমি একটা ঈদ মুবারক জানাইছি, বা শুনছো আশা করি। তা আবারও এখন ঈদের আমেজ কাটে নাই, আবারও তোমাদের ঈদ মুবারক। তা গত পার্টটা একটু ছোটো করে অঙ্ক দিচ্ছি, আমি বলছি যে ছোটো ছোটো পার্ট দেবো, যাতে তোমাদেরও দেখতে সুবিধা হয়, আর পার্টটা যেন দেখার জন্য বেশিক্ষণ তোমাদের সময় নষ্ট না করতে হয়, আর এবং সবাই যেন পার্ট দেখে। তাছাড়া আমি বাড়ি যাবো বলছি, এই জন্য আমি পার্ট ছোটো করে দিতেছি। তো কালকে 3টা অঙ্ক করাইছি, তবে দুইভাবে দেখাই দিছি, উপর নিচ করে এবং পাশাপাশি করে। তা আজকেও আমি তোমাদের ছোটো পার্টি দেবো, আজকে তোমাদের পাশাপাশি এবং উপর নিচ করে দেখাই দিচ্ছি। দেখো, গতকাল 59 পাতার 3 পর্যন্ত করেছি, আজকে 4টা দেখি আমরা। আটচল্লিশ গুণ 96, এটা যদি আমরা পাশাপাশি গুণ করি, তাই 6 আমরা এটা গুণ করবো। 6টা করত 48-এর 8, হাত থেকে 4। তোমরা যদি নাম তার 1-2 পারো, মানে তাহলে তোমাদের আর গুণ করতে কোনো সমস্যার কথা না। আশা করি তোমরা 1, 2, 3, 4 এভাবে 1 দশক 11 1 2 12 পারো, কতভাবে লিখতে হয়, 25 কিভাবে 45 কিভাবে লিখতে পারো। হ্যাঁ, আর তাইলে তোমাদের নামটা পারলে কোনো সমস্যা নাই। 6টা 88, 7 হলো 4, 424 আর 4 28। এবার আমরা একটা শূন্য শূন্য দিব আগে, তারপরে আমরা এই 9 দিয়ে আবার সব করা করবো। 8 নং 72 2, হাতে হইল 7, 4 নং 36 আর 7 36, আর 4 হইল 40, আর 3 43 হবে। না পারলে তোমরা হাতের করগুনা নিবা, তাহলে 8-এর 8 একক একক যোগ করি, 10 দশক 8 2 10 শূন্য, হাতে হইল 1। হ্যাঁ, হাতে হইল 1, 3 আর 4, 4 আর 2 6, আর এখানে হাজার করে একটা সেটা উপর নিচে তোমাদের দেখাই দিছি। তারপরে আরেকটা একবার একটু অঙ্কটা উপর নিচে দেখাই দিই। আমি আগেও বলছি যে এটা মনে করবো এই 9টা নাই। 6টা 48, 8 হাতে হইল 4, 424, আর 4 28। এখানে একটা শূন্য দিবা, তারপর আবার এই 9টা তোমাটা করুন, এই একই। 8 নং 72 2, হাতে হইল 7, 4 নং 36, আর 7 কত, 4 নং 36, 7 7 43, তাহলে 4 নং 36, 36 আর 7 36, 7 3 39, 48 43, যেমন আমরা 43 করছি, এখানে আমাদের 43 হবে। 8 8 2 0, হাতে হইল 0 5 6, তো একই উত্তর হইল। তাহলে আমি আর নিপুণ নিচে করাইতেছি না, তোমরা আশা করি বুঝে গেছো। 6 নম্বরটা 5 নম্বরটা কি আছে, 12কে 30 দাম, এটা একদম সহজ গুণ। এটা শুধু সংখ্যাটা গুণ করে একটা শূন্য দিয়ে দিবা। শূন্যর গুণ আমি প্রথম দিন গুণের পরে দেখাই দিছি, 3 2 6, 3 8 3, আর একটা শূন্য আছে, একটা শূন্য দিয়ে দিব আমরা। যদি আরেকটা শূন্য থাকতো আরেকটা দিতাম, এখানে আরেকটা থাকতো তাহলে আরেকটা হইতো। এইভাবে যত শূন্য থাকবে ততটা শূন্য, খালি সংখ্যাটা পূরণ করে দুই ধারে, এক ধারে শূন্য থাকলে এক ধারে শূন্য বসাবে, দুই ধারে শূন্য থাকলে যোগ করে দুই ধারে শূন্য, যতটা শূন্য ততটা শূন্য দিয়ে দেবো। যেমন এখানে যদি একটা শূন্য থাকতো আবার বলি, তাহলে এখানে আরেকটা আসতো। এটা তো নাই, সেটা দেওয়ার দরকার নেই। এবার 6 নম্বরটা আমরা দেখি, 38কে 20 দিয়ে, এটাও তাই আছে। দেখো, এটা আবার সংখ্যাটা পূরণ করে একটা শূন্য দিয়ে দেবো। 8 2 16, 7 হইলে 3 6 7 এই শূন্য আছে, একটা শূন্য। তাহলে আমরা দেখি 7 নম্বরটা। 7 নম্বরটা একই, 87কে 50 দিয়ে গুণ। এটা আমরা করি 5 7 35, বা শূন্য দিয়ে পূরণ করার দরকার নাই। 5 7 35, 5 হলো 3, 5 আর 40 আর 3 43, একটা শূন্য একটা শূন্য। কিন্তু এখানটা কথা আছে, যদি তোমরা অঙ্কটি এভাবে করতে যাও, তাহলে যে 7 0 0 8 0 0 0, 5 7 35, 5 হাতে হইল 3, 5 আর 40 আর 3 43, তখন তো এইভাবে আসবে। আবার কেউ এভাবে করতে পারো ইচ্ছা করলে, যে আমি শূন্য দিলাম না, এখান থেকে বসাই যায় 5 7 35, 5 5 43, একটা শূন্য একটা শূন্য, এভাবে করলে হয়। কিন্তু দেখাই দুই দিকে যদি আমি দেখাই দিতে যাই, ডাবল করি, তাহলে এইভাবে শূন্য পূরণ শূন্য, দুইটা শূন্য 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 শূন্য, তবে শূন্য হয়ে যাবে, 5টা পরে 5 এভাবে করতে হবে।
আশা করি তোমরা বুঝতে পারছো। আবার একবার করুন যায়। তাই আমার একটা অঙ্ক আছে, আমি বলছি যে অল্প অল্প পাঠ দিব, তাই আমি আরেকটা অঙ্ক করে আজকের মধ্যে আবার পাঠ শেষ করে দেবো। কারণ আমি বাড়ি যাবো, তাই কতটি পাঠ আমি ছোটো ছোটো পাঠ দিতেছি। এটা দেখো 7 8 কত 56, আর 1 0 2 0 যোগ করে 2 0। এখানে শূন্য থাকতো একটা, তাহলে একটা পারতো, এখানে একটা থাকতো আরেকটা হতো, এখানেও একটা থাকতো আরেকটা পারতো। এরকম আমি শূন্য পর্যন্ত তোমাদের বুঝাই দিছি, তাহলে এটা বুঝতে পারছো। আসলে আর এখানে এটা নাই, এটা আছে 7 8 56, 2 0 2 0 ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পারছি। আর শূন্য গুণ আমি প্রথম পার্টির দিন দেখাই দিছি, শূন্য গুণটা জানা খুব দরকার। তা যাই হোক, আশা করি তোমরা ঘুম পারো, তারপর একটু দেখবা। এই আমার অনুরোধ, আর সাবস্ক্রাইব করতে ভুল করবা না। টাটা।